নবী সাহেব যেন খেজুর খাওয়ার পর, খাবার খাওয়ার পরে তিনি যেন দোয়া পড়লেন, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি গায়রা মাগফিয়ান ওয়ালা মুওয়াদ্দিয়ান ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা। এ দোয়া তো আপনাদের জানা আছে, হ্যাঁ? কালকে সব মাদ্রাসায় ভর্তি হন। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কখনো সমান হয় না। আল্লাহর হাবিব, মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের মধ্যে এসেছে, হাদিসের রাবি হযরতে এমনি করে দেখা যায় বারা ইবনে আযব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বসে আছেন। রাসূল বলছেন, শোনো আমার সাহাবী, আল্লাহ পাক তো ঘুমের ঘরেও মওত দিতে পারে, ঘুমের ঘরেও তো মৃত্যু হয়ে যেতে পারে। ফলে সেই সময় তো কলমা পড়ার সুযোগ থাকবে না, তওবা করার সুযোগ থাকবে না, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সুযোগ থাকবে না। ঘুমের ঘরে যদি তোমার মৃত্যু হয়ে যায় তো ঘুমাবার পূর্বে একটা দোয়া পড়ে নিও। আমি রাসূলুল্লাহ বলছি, আমি বিশ্বনবী বলছি, আমি রাহমাতুল আলামিন বলছি, আমি সাইয়্যিদুল মুরসালিন বলছি, ও আমার সাহাবী শোনো, যদি সেই দোয়া পড়ে শুয়ে যাও আর তোমার ঘুমের ঘরে আল্লাহ যদি মৃত্যু প্রদান করে দেন, তাহলে তোমার মৃত্যু হবে ইসলামের ভিত্তিতে, ইসলামের ফিতরাতে মওত হবে। দোয়াটা পড়ে শুয়ে যেও। দোয়াটা কি নবী সাহেব শিখালেন। সাহেব বললাম বলে আপনারা দুঃখ পাচ্ছেন নাকি? আরে নবীকে নবী যদি সাহেব না বলা হয় না, তাহলে ডাক্তার সাহেব হবে কি করে, এসডিও সাহেব হবে কি করে, বিডিও সাহেব হবে কি করে, মাস্টার সাহেব হবে কি করে, উকিল সাহেব হবে কি করে, মুলি সাহেব হবে কি করে? আল্লাহ নিজেই সে নামটা রেখেছেন নবীর নাম। আল্লাহ পাক যেন কোরআনে এক জায়গায় বলেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কাছে এমন একজন সাহেবের রাসূলকে প্রেরণ করলাম, সে যার ডিসিশন দেয়, যে ফয়সালা দেয়, সেটাই আমি আল্লাহর ফয়সালা মেনে নাও। আমি আল্লাহর কাছে ভালোবাসা হয়ে যাবে, প্রিয় হয়ে যাবে, মহব্বতের যেন বান্দা হয়ে যাবে। আমি সেদিকে আজকে নাই বা গেলাম। কথাটা বলতেছিলাম, দোয়াটা কি শেখালেন, দোয়াটা আপনারা শিখুন। দোয়া যেন শেখানো হলো এমনি করে, আল্লাহুম্মা নাফসি ইলাইকা ওয়াজজাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়া আলজাতু জাহরি ইলাইকা রাগবাতান ওয়া রাহবাতান ইলাইকা লা মালযা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালতা। এ দোয়া তো আমরা সবাই জানি। হায় 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 হায়, কি অবস্থা! কথা বলতেছিলাম, এই জীবনের পরিবর্তন না হওয়ার কারণ কি? ডাক্তার বললো যে এত যে মোটা হয়েছো, খাবার কি খাও, খাবার কি খাও? তো ফ্যাট মানুষটা বলছে, স্যার সকালবেলা হলে আমি 8টা রুটি খাই। ডাক্তার বলছে সর্বনাশ, আরে সকাল হলে 8টা রুটি খায়। ডাক্তার মনে মনে ভাবলেন, দুপুরবেলা হতে অনেক দেরি, তাই মনে হয় বেশি খিদা পাবে আর বেশি খাবে। জিজ্ঞেস করলেন, দুপুরবেলায় কটা খাও? বলছে 8টা খাই। বলে রাত্রে কটা খাও? বলছে 8টা খাই। আপনারা সব বুদ্ধিজীবী জ্ঞানী মানুষ বসে আছেন, হিসাব করে বলুন তো, 3 8টে রুটি হিসাব করে বললেন তো? হিসাব হিসাব আমার মুখ তো বাইরে গেল হিসাব। আর আল্লাহ পাকও বলছেন, কি বলছেন? আলিয়াউমা তুদা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। কি খেয়েছো, কোথা থেকে ইনকাম করেছো, কিভাবে চলেছো, হিসাব লাগবে না লাগবে না মিয়া? এই হিসাব লাগবে না লাগবে না? আমি পারছি না অত বুঝাতে ভাই। এই এত গভীর রাত্রের বুড়ো মানুষটাকে, 70 বছরের বুড়ো, ওসমান গনি সাহেব, রিয়াজুল সাহেব, কি বলে আব্দুল আউয়াল, এরা তো তখন একেবারে তোলবা। আমি যখন ওয়াজ করছি মুসলিম রহমানী সাহেবের সঙ্গে, যখন হোসেন সালফি সাহেবের সঙ্গে, যখন দেখা যায় আইনুল বাড়ি আলিয়াবির সঙ্গে, যখন মুখতার রহমান নাদভির সঙ্গে, কত কথা বলবো। তার মধ্যে আল্লাহ পাক আমাকে রেখেছে। যাক, কথা বলতেছিলাম তো, কথা বলতেছিলাম কি, আপনাদেরকে যে কথাটা বলতেছিলাম সব ওয়াজ করতে পারবো না আজকে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ পাক কখনো যদি নিয়ে আসে আর মূল্যবান সময় যদি আনা হয়, যথাযথভাবে আলোচনা করব, শুধু করব না, আমল করার চেষ্টা করব। বলুন ইনশাআল্লাহ। আলোচনা কি করছিলাম? এখন দেখা যায় আপনারা হিসাব করে বললেন, কটা রুটি বললেন যেন? 24টে। ডাক্তার বললেন, তুমি 24টা রুটি খাও তো? বলেছি হ্যাঁ। তো ডাক্তার বললেন, তোমাকে ঔষধ দিব, পরামর্শ দিচ্ছি সর্বপ্রথম খাবারের অঙ্কটা কমায় দাও। স্যার খাবো কটা আর কমাবো কটা? ডাক্তার বললেন, 24টার মধ্যে 12টা খাও আর 12টা বাদ দাও। শুধু 12টা রুটি খাই, তারপরও পরিবর্তন নেই। দ্বিতীয়বার আবার ডাক্তারের কাছে গিয়েছে, যে অনুনয় বিনয় করে বলল, স্যার কোনো পরিবর্তন নাই, আপনার কথা শুনেছি,
শরীরটা যেমনকার তেমনই মোটা আর ফ্যাট হয়ে আছে, কষ্ট যেন হতেই আছে, অসুবিধা যেন হচ্ছে। ফলে আপনি দয়া করে আমাকে যেন ভালো করে পরামর্শ দেন, ঔষধ দেন। সামথিং কিছু ঔষধ দিল, আর যেন ডাক্তার বলল ওই যে 12টা রুটি খাচ্ছ ওর মধ্যে থেকে 6টা রুটি আরও কমাইয়া দাও। মানুষের যদি সেক্স বেড়ে যায়, মানুষের মেজাজ যদি কন্ট্রোল না থাকে, আমি কি সেই হাদিসগুলো একটা একটা করে এখন বয়ান করব? খাবার কমাইতে হবে, রোজা রাখতে হবে, সবুর করার জন্য পানি পান করতে হবে, উজু করতে হবে, রাগ কন্ট্রোল হলে শুয়ে যেতে হবে, সেই হাদিসগুলিকে আমি বয়ান করব? সময় নেই আমার হাতে। এখন দেখা যায় ডাক্তার বললেন ওই 12টার মধ্যে থেকে আরও 6টা কমিয়ে দাও, 6টা রুটি যেন খেলো, তারপরও শরীরের পরিবর্তন নেই। তৃতীয়বার